অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা স্পেশালি ক্লাস 9 এর জন্য। কেন বলছি? কারণ যারা ক্লাস 9 এ পড়ো তোমাদের এখন বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। তোমাদের দেখবে একটা ফর্ম বাড়িতে দিয়ে দিয়েছে বা তোমরা স্কুলে বসেও কিন্তু অনেকে এটা ফিল আপ করছো। তো ফিল আপ করতে গিয়ে কিন্তু অনেকেই সমস্যার মধ্যে পড়ছে যে এই ফর্মটা আমি কিভাবে ফিল আপ করবো। মাঝখানে ভুল হয়ে যেতে পারে, কারণ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর এই রেজাল্ট, এই অ্যাডমিট তোমাদের সারা জীবন কোনো না কোনো কাজে লাগবে। তাহলে এখানে কিন্তু ভুল করলে চলবে না। তাহলে মাধ্যমিক বোর্ডে তুমি যে একজন ছাত্র বা তুমি একজন ক্যান্ডিডেট, এটা কিভাবে রেজিস্ট্রেশন করবে, তো সেটার একটা শর্টকাট পদ্ধতি তোমাদেরকে একটা ফর্ম দেখে আমি দেখিয়ে দিচ্ছি। একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। তো আগে আমাকে জানতে হবে এই ফর্মের মধ্যে আছেটা কি। দেখো, ফর্মের মধ্যে অনেকগুলো কলমে ভাগ করে দেওয়া আছে। প্রথমে দেখবে তোমরা এই বছর যারা রেজিস্ট্রেশন করছো, মানে ক্লাস 9 এ আছো, তারা কিন্তু 2024 সালে ক্লাস 9 এ আছো। কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে কত সালে? 2026 সালে। যার জন্য তোমাদের দেখবে মাথার উপরে একটা লেখা আছে তোমরা এখন কত সালের ক্যান্ডিডেট আর কত সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। এই দুটোই কিন্তু তোমাদের দেখো লেখা আছে। এটা কিন্তু তোমাদের একদম প্রথম কলমে পূরণ করতে হবে। দ্বিতীয় দেখো, এবার আছে দেখো স্কুল ইন্ডেক্স। এটা তোমাদের স্কুল, মানে প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা করে রেজিস্ট্রেশনের জায়গা আছে, সেটা তারা বলে দেবে। স্কুলের স্যার যারা আছে ওনারা বলে দেবেন, ওনাদের কথা মতো এটা তোমরা পূরণ করবে। তারপরে দেখো নেম অফ দ্য স্কুল। ধরো আমার এখানে যে বাড়ি, আমার এখানে দু তিনটে স্কুল আছে। চাচাই পাল্লা টিএ হাই স্কুল, পাল্লা এসএন স্মৃতি বিদ্যাপীঠ। তাহলে তুমি যে যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা কিন্তু এই ঘরে লিখবে। আর একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু প্রত্যেকটা বড় হাতের অক্ষরে লিখবে। আর কালো বল পেন ব্যবহার করবে। দেখো, ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্যবহার করবে। স্টুডেন্ট নেম, এই কলমটাতে দেখো ভালো করে আছে কি স্টুডেন্ট নেম। তাহলে এখানে কিন্তু তোমার নিজের নাম লিখতে হবে। ধরো এখানে যদি বলা হয় নিজের নাম, যদি ধরো আমি একজন ক্যান্ডিডেট হই, তাহলে এখানে আমি কি লিখতাম? সায়ন লিখতাম। মানে আমার যেহেতু নাম সায়ন, সায়ন একটা ঘর আমি ফাঁকা দিতাম, দিয়ে লিখতাম হচ্ছে বক্সি। দেখো, এখানে আমি দেখানোর সুবিধার্থে হয়তো আমার ফর্মের বাইরে বেরিয়ে গেছে, কিন্তু তোমরা যখন ঘরে লিখবে একটা একটা ঘর ধরে লিখবে। তারপর নাম আর পদবীর মাঝখানে একটা ঘর ফাঁকা দেবে। দিয়ে তারপর আছে দেখো ফাদার নেম। তাহলে এখানে কি লিখবে? তোমাদের বাবার নাম তোমাদের এই কলমে লিখবে। তারপর আছে মাদার নেম। এখানে তোমরা নিজের নিজের মায়ের নাম লিখবে, এগুলো তোমরা নিজেরা পারবে। তারপর আছে দেখো গার্জিয়ান নেম, অর্থাৎ যার মা গার্জিয়ান তার মায়ের নাম লিখবে, যেখানে তোমার বাবা গার্জিয়ান সেখানে বাবার নাম লিখবে। এখানে কিন্তু ফুল অ্যাড্রেস, এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু ফুল অ্যাড্রেস লিখবে। একটা ঘর করে ফাঁকা দেবে। প্রথম তোমার গ্রামের নাম, একটা ঘর ফাঁকা। তারপরে তোমার পোস্ট অফিস, একটা ঘর ফাঁকা। তোমার পুলিশ স্টেশন, তারপর একটা ঘর ফাঁকা দেবে। আর এখানে কিন্তু পিন অবশ্যই লিখবে। ধরো আমার পিন 713151, এটা আমি আমার পিন নম্বর লিখলাম, তোমরা তোমাদের পিন নম্বরগুলো লিখবে। যাই হোক, এইবার এইখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, ন্যাশনালিটি। তাহলে এই এই নিচের কলমটা পূরণ করতে গেলে তোমার ফর্মের পেছন দিকে একটা ঘর আছে দেখবে, ওটা তোমাকে দেখতে হবে। দেখো, এখানে প্রথমে দেখো এ কলমে দেখা দেওয়া দেওয়া আছে ন্যাশনালিটি। তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে 1 নম্বর, তুমি যদি আদার্স হও তাহলে 2 নম্বর। তা আশা করি তোমরা প্রত্যেকে ইন্ডিয়ান যারা পরীক্ষা দিচ্ছ। তাহলে তোমাদের কিন্তু এই যে কলমটা ন্যাশনাল, এই কলমটাতে কিন্তু তোমাদের অবশ্যই 1 লিখতে হবে। রিলিজিয়ন, রিলিজিয়ন মানে জানো তোমরা কোন ধর্ম থেকে। দেখো এই যে রিলিজিয়নের কলম এখানে আসছে। দেখো, হিন্দু হলে 1, ইসলাম হলে 2, খ্রিস্টান হলে 3, এইভাবে অনেকগুলো এখানে 6টা ধর্ম বা 7টা দেওয়া আছে। তো তোমরা দেখো, তাহলে যারা হিন্দু আছে তাহলে অবশ্যই 1 লিখবে। এখানে যে ফর্মটা করেছিল সে 1 লিখেছে, মানে সে হিন্দু বলে লিখেছে। তারপর দেখো কাস্ট, যদি তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, দেখো এখানে কাস্ট আছে। দেখো এই যে কাস্ট আছে কি, শিডিউল কাস্ট 1 নম্বর, তারপর শিডিউল ট্রাইব 2 নম্বর, আর ওবিসি হলে 3 নম্বর। তাহলে এখানে তুমি যদি শিডিউল কাস্ট হও তাহলে এই যে ঘরটা, এই ঘরটাতে তাহলে তাহলে কত লিখবে? 1। যদি তুমি শিডিউল কাস্ট না হয়, তুমি যদি ধরো শিডিউল ট্রাইব হও তাহলে 2, আর তুমি যদি ধরো ওবিসি হও তাহলে 3। তাহলে এই ঘরটা তোমরা যে কাস্টের মধ্যে পড়ো সেই কাস্ট লিখবে। যারা কোনো কাস্টের মধ্যে পড়ছো না তারা কাস্ট লিখবে না। তারপর দেখো ডেট অফ বার্থ, এখানে অবশ্যই তোমার জন্ম সালটা লিখবে। তবে একটা কথা বলি, তোমরা যখন কোনো এরপরে বড় এক্সাম দেবে বা কোনো চাকরি পরীক্ষাতে ইন্টারভিউ দিতে যাবে, সেখানে কিন্তু তোমাকে অবশ্যই অ্যাডমিট কার্ডের এটা দেখা হবে। তাই এখানটা যেন ভুল না হয়, তোমার এই ডেটটা আর তোমার যে জন্ম সার্টিফিকেট ডেট দুটো যেন একই থাকে, এদিকে তোমরা সব সময় ধ্যান দেবে। নেক্সট কি কলম আছে দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু তোমরা 9 এ পড়ো, তোমরা কিন্তু নিজেরা বোঝো না, তার জন্য পেছন দিকে একটা চার্ট আছে। দেখো এই যে আছে, দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপর আছে দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপর আছে দেখো কম্পালসারি সাবজেক্ট। তো প্রথমে একটা কথা বলে রাখি, আমরা যারা বাংলা ভাষাতে কথা বলি অবশ্যই আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই বাংলা হবে। তো এখানে তো অত বড় বাংলা লেখার জায়গা নেই ফর্মে, তখন তোমরা কি করবে, এখানে দেখো শর্টকাটে লেখা আছে B.FL।
তাই এখানে কিন্তু তোমাকে এটাই লিখতে হবে। কি লিখতে হবে বলে দিচ্ছি, শর্টকাটে বাংলা কি আছে বললাম, এখানে আছে বি, তারপর একটা ডট, তারপর একটা এফ, তারপর একটা এল। তাহলে এটা হচ্ছে বাংলা। তাহলে এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জায়গা তোমার কিন্তু এটা পূরণ করতে হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ধরো তোমরা যারা বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে তোমাদের অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি হবে তখন, ইংলিশ হবে। কারণ তুমি অবশ্যই সেকেন্ড সাবজেক্ট হিসেবে ইংরেজি চয়েস করবে। তখন এটা কিন্তু সাবজেক্ট কোড কত আছে, 21। যেমন দেখো বাংলার সাবজেক্ট কোড ছিল 0.2, তাহলে যাদের নর্মাল ইংলিশ তাদের কিন্তু কত, 2 মানে 21 বোঝা গেল। তাহলে তোমাকে এখানে কোডটা লিখতে হবে, এই যে এখানে যে সেকেন্ড আছে। আর অপশনাল সাবজেক্ট কি দেখো, অপশনাল সাবজেক্ট এখন তোমরা কেউ নেয় না, মানে আগেকার যুগে ছেলেমেয়েরা নিত, এখন তোমাদের নেয় না। এখানে দেখো অনেক অপশনাল সাবজেক্ট আছে, এটা কোনো কম্পালসারি ব্যাপার না, তুমি নিতে পারো নাও নিতে পারো। তাহলে শুধু শুধু আমার নেওয়ার দরকার নেই, এক্সট্রা আমার যেটা মেইন সাবজেক্ট আমি সেটাই করবো। তাহলে এই অপশনাল সাবজেক্ট তোমার নেওয়ার কিন্তু কোনো দরকার নেই, তুমি ফাঁকা রাখবে। আর এই যে দেখো কম্পালসারি সাবজেক্ট, এখানে জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তাহলে এখান থেকে কিন্তু 5টা সাবজেক্ট হচ্ছে। এই 5টা সাবজেক্ট তোমাকে নিতেই হবে, এখানে কোনো অপশন নেই। আর এখানে তুমি বাংলা চয়েস করলে, এখানে তুমি ইংলিশ চয়েস করলে, তাহলে টোটাল তোমাকে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে 7টা। আর যদি কেউ অপশনাল সাবজেক্ট চয়েস করে, তাহলে এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, এখান থেকে তুমি একটা সাবজেক্ট যে কোনো চয়েস করতে পারো, সেটা তুমি এখানে লিখতে পারো। কিন্তু এটা কম্পালসারি না, তুমি করতে পারো নাও করতে পারো। তাহলে আমার মতে কি বলে, যেহেতু আমার এটা নেওয়া বা না নেওয়া কোনো ব্যাপার না, তাহলে শুধু শুধু আমি এটা কেন নিতে যাব। আমার এই যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টে আমি ভালো করে পড়বো, যাতে আমার রেজাল্টটা ভালো আসে। আচ্ছা, এখানে আরেকটা ছোট করে কলম আছে, সেটা কি আছে, তুমি কোন ক্লাসে ভর্তি হয়েছিলে, মানে তুমি তো যে 5-এ ভর্তি হয়েছো এমনটা তো নয়, তুমি যে স্কুলে মাধ্যমিক রেজিস্ট্রেশন করছো ক্লাস 9-এ, তাহলে সেখানে তুমি 5 ভর্তি হতে পারো, 6 হতে পারো, 7 হতে পারো। ওই স্কুলে তুমি কোন ক্লাসে অ্যাডমিট হয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। আর ডেট অফ অ্যাডমিশন, আর কোন ডেটে ভর্তি হয়েছো সেটা লিখতে হবে। আর এখানে একটা কলম আছে দেখো, এখানে কিন্তু তোমাদের সাইন করতে হবে। আর তোমাদের এখানে একটা দেখো ছবির জায়গা আছে, ছবিটাতে কি লেখা আছে ভালো করে দেখবে, লেখা আছে এখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে সাদা কালো ছবি হতে হবে। আর এই যে একটা তোমাদেরকে বক্স লাইন টেনে দিয়েছে, এই বক্স লাইনের মধ্যেই কিন্তু ছবি থাকতে হবে, এর বাইরে যেন ছবি না যায়। কারণ এই ছবিটাই কিন্তু তোমার মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের রেজিস্ট্রেশন, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, সব জায়গাতেই কিন্তু এই ছবিগুলো তোমার আসবে। সেই জন্য এই ছবিটার দিকে কিন্তু তোমাকে অবশ্যই ধ্যান দিতে হবে। তাহলে এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফর্ম ফিল আপ। যারা এই ফর্ম ফিল আপ করতে পারছো না, তারা অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে দেখে করো, তাহলে এখানে সমস্ত নির্ভুল তথ্য তোমরা পেয়ে যাবে। আর যারা এই অল ইউনিট ইউটিউব চ্যানেলে তোমরা প্রথম আসছো, তোমাদেরকে বলবো তোমরা এই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এই চ্যানেলটাকে ছড়িয়ে দাও। কারণ এখানে ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 প্রত্যেকটা ক্লাসের বিভিন্ন সাবজেক্টের পড়াগুলো পেয়ে যাবে, এমসিকিউ এসএকিউ কিছু অ্যান্সার পেয়ে যাবে, প্র্যাকটিস শিট পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাদেরই সুবিধা হবে, আর তোমরাই পরীক্ষা ভালো রেজাল্ট করবে, এটাই আমাদের আশা। পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে। এই ভিডিওটা এখন দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।